এক ভাই জয়েন করতো সিঙ্গাপুর থেকে। হ্যাঁ, কারণ সিঙ্গাপুর থেকে ওনার তো এখন অলরেডি 10:30, দ্যাট মিনস ও ওখানে বাজে আচ্ছা। 11:30, 12:30, 1:30। ওনার জন্য হুম, একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমি হুম, বলছি ও আচ্ছা। আপনি আপনাদেরকে অথবা আমাদেরকে 1-to-1 নক দিলে আমরা জি। ওনাকে গাইড করব, প্লাস এর পরবর্তীতেও আমাদের যখন যে কোনো ব্যাচ যখন হবে ওনাকে আমরা জি। ওই ইনশাল্লাহ যে উনি এক্সট্রা চলে এক্সট্রা আসছে, ফ্যাসিলিটিস দিব আমরা। উনি অলরেডি কানেক্ট হয়ে গেছে আমাদের সাথে, হ্যাঁ। ও হ্যাঁ, হ্যাঁ। সম্ভবত তালা ইবনে বনি আমিন ভাই। না, ওকে। তালহা ভাই বাংলাদেশ থেকে, ওনাকে আমরা ও এক্সট্রা ফ্যাসিলিটি পরে দিব ইনশাল্লাহ। তালহা আচ্ছা। ভাই ভালো আছেন? আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে, ওকে আপনি স্যার, আমাকে হোস্ট আপনি করে শুরু দিন, করে হ্যাঁ। করে দেন জি, স্যার, জি। তাহলে স্যার। হোস্ট কি দিয়েছেন আপনি? হ্যাঁ, আমি করে দিয়েছি, কো হোস্ট করে দিয়েছি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক প্লিজ। ইউ। থ্যাংক ইউ। আমাদের গত ক্লাসের যে স্লাইডটা ছিল, আপনারা পরে দেখেছেন তো, না? ওটা নিয়ে কি কারো কোনো অবজারভেশন আছে? আচ্ছা, যদি না থাকে আমরা সামনের দিকে চলে যাই। আজকে আমাদের আমরা যেহেতু সুইচিংটা নিয়ে শুরু করেছি, সুইচিং এ আরো বেশ কয়েকটা ক্লাস হবে। সুইচিং এর অনেকগুলো ইস্যু আছে, হ্যাঁ। তো আজকে আমরা সুইচিংটা যেটা শেখাবো সেটা হচ্ছে যে স্লাইডে অনেক কিছুই আছে, তবে মেইন যে পার্টটা, সেই পার্টটা হলো যে একটা সুইচে যখন এভাবে আহ, আমরা ওয়ার্ক স্টেশন যখন কানেক্ট করি অথবা পিসি যখন কানেক্ট করি, সুইচ কিভাবে এই পিসির ম্যাকটা নিয়ে অ্যাকচুয়ালি ডাটা ফরওয়ার্ড করে, এটা আমরা আগে জানবো, হ্যাঁ। এটাকে বলে ম্যাক লার্নিং প্রসেস, হ্যাঁ। সুইচ কিভাবে ম্যাক গুলো লার্ন করে, এই প্রসেস। ওকে। এইটা আপনার স্লাইডের এই যে আপনার এই জায়গাটায় আমাদের আহ, এই জায়গাটায় এই স্লাইডটাতে আমাদের ফুল ম্যাক লার্নিং প্রসেসটা দেওয়া আছে, হ্যাঁ। ম্যাক লার্নিং প্রসেসটা শুরু আগে আমি একটা যেটা হচ্ছে যে আমি আপনাদের ইয়েতে যে একটু লাইনে থাকবেন, আমরা প্যাকেট ট্রেসারে চলে যাব। প্যাকেট ট্রেসারে গিয়ে আমরা একটা ল্যাব ক্রিয়েট করব। ল্যাব ক্রিয়েট করে দেখব যে ম্যাক গুলো আসলে মানে কিভাবে সে কন্টিনিউ করে। ওকে, দেখেন, প্রথমে হচ্ছে যে আমরা একটা সুইচ নিলাম, দুটো সুইচ নিব। ওকে, দুটো সুইচ নিয়ে এখানে আমরা আহ, দুটো পিসি নিলাম, আরো দুটো পিসি নিলাম। ধরে নিলাম যে আমাদের একটা নেটওয়ার্ক আছে, যে একটা নেটওয়ার্ক আছে যেখানে দুটো সুইচ দুটো একটা সুইচ একটা সুইচের সাথে কানেক্টেড, এবং দুটো সুইচের মধ্যে বেশ কয়েকটা ওয়ার্ক স্টেশন আছে। আমরা আপাতত দুটো ওয়ার্ক স্টেশন দিয়ে এখানে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, এই সুইচগুলো আমরা একেবারে নরমাল, অর্থাৎ আমরা ধরে নিলাম যে এই সুইচে অন্য কোনো কনফিগারেশন নাই, নরমাল একটা সুইচ। সো সুইচের ১ নম্বর পোর্টের সাথে আপনার একটা কম্পিউটার কানেক্ট করলাম, ১১ নম্বর পোর্টের সাথে আরেকটা কম্পিউটার কানেক্ট করলাম। ২ নম্বর সুইচেরও একই অবস্থা, ১ নম্বর পোর্টের সাথে একটা কম্পিউটার কানেক্ট করলাম, ১১ নম্বর পোর্টের সাথে আরেকটা কম্পিউটার কানেক্ট করলাম। ওকে? আমরা বলছি যে সুইচের মধ্য দিয়ে যে ট্রাফিক গুলা আপনার ট্রান্সমিট করা হয়, ওই ট্রাফিক গুলা ফরওয়ার্ডিং এর ক্ষেত্রে ম্যাক অ্যাড্রেস ইউজ করে, হ্যাঁ। তো সুইচের ম্যাক অ্যাড্রেস ইউজ করে বলতে যে সুইচ ম্যাক অ্যাড্রেস কোত্থেকে পায়? ম্যাক অ্যাড্রেস হচ্ছে সুইচের সাথে যে ডিভাইস গুলো কানেক্টেড থাকে, ওই সকল ডিভাইসের প্রত্যেকটা ডিভাইসের কি থাকে? ম্যাক অ্যাড্রেস থাকে। ওকে, যেমন এই কম্পিউটারটার একটা ম্যাক অ্যাড্রেস আছে। ওকে, আমরা যদি দেখি কম্পিউটারটার ম্যাক অ্যাড্রেস কি, এটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসলাম। এই যে দেখেন, এখানে যদি আমরা যাই, এই যে এটা হচ্ছে এই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস 9295, একেবারে শেষে, হ্যাঁ। আমরা লাস্টের 4 ডিজিট নিয়ে কথা বলবো।
পুরোটা নিয়ে কথা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। সো প্রত্যেকটা ডিভাইসেরই এরকম প্রত্যেকটা কম্পিউটারের এই একটা করে ম্যাক অ্যাড্রেস আছে। ওকে, ম্যাক অ্যাড্রেস দেখার জন্য অন্য একটা কমান্ড লাইনও আছে। আমরা যদি এখানে কমান্ড লাইনে গিয়ে যদি আমরা বলি যে আইপি কনফিগ স্ল্যাশ অল বা আইপি কনফিগ দিলেও হয়। আইপি কনফিগ দিলে কি আসবে, এখানে আইপি অ্যাড্রেস গুলো দেখাবে। দেখেন, হ্যাঁ, কি দেখাচ্ছে, আইপি, কোনো আইপি অ্যাড্রেস নাই বর্তমানে, কিন্তু কোনো ম্যাক অ্যাড্রেস এখানে শো করতেছে না। এখানে যেটা দেখাচ্ছে এটা ম্যাক অ্যাড্রেসের মতো, এটা কিন্তু আইপিভি6 অ্যাড্রেস। সো ম্যাক অ্যাড্রেস দেখানোর জন্য আপনি দেখার জন্য দিতে হবে আইপি কনফিগ স্ল্যাশ অল। অল কথাটা দিলে তখন দেখেন এখানে একটা ম্যাক অ্যাড্রেস এসেছে, ফিজিক্যাল অ্যাড্রেস। হ্যাঁ, এটা হচ্ছে এই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস। বাট আমরা এখন পর্যন্ত কোনো আইপি অ্যাড্রেস সেট করিনি, তাই কোনো আইপি অ্যাড্রেস এখানে দেখাচ্ছে না। ওকে, এখন আমরা দেখেন এটা তো লাগালাম, আমরা একটা এখানে কানেক্ট করলাম। এরপরে এই সুইচের G0/1 এর সাথে এই সুইচের G0/1 কানেক্ট করলাম। একেবারে এখানে কোনো আমরা কোনো ভিলেন বা অন্য কোনো কিছু করি না, আমরা ভিলেন নিয়ে এখনো জানি না। তো আমরা ধরে নিলাম আমরা বাজার থেকে দুইটা সুইচ কিনলাম এবং এই দুইটা সুইচের মাধ্যমে আমরা একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করলাম। আমরা জানি সুইচের একটা মানে আমরা যদি একের অধিক সুইচ যদি একটার সাথে একটা কানেক্ট করি, আমাদের পুরো নেটওয়ার্কটা একটা সিঙ্গেল ব্রডকাস্টের আন্ডারে থাকে। হ্যাঁ, অর্থাৎ কোনো পিসিতে যদি কোনো একটা মেসেজ ব্রডকাস্ট করা হয়, ওই মেসেজটা সুইচ নেটওয়ার্কের মাধ্যমে যতগুলো সুইচ আছে সবগুলো সুইচে এট আ টাইম ব্রডকাস্টিং হয়। হ্যাঁ, আর কলিশনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সুইচের প্রত্যেকটা পোর্ট সিঙ্গেল কলিশন ডোমেন মেনটেন করে, যার কারণে সুইচে আপনার মানে ডাটা ট্রান্সমিটের সময় আপনার ডাটা ট্রাফিক জ্যামে পড়ার সম্ভাবনা থাকে না। ওকে, এবার আসি আমরা সুইচের মধ্যে, আমরা যাই একটু সুইচে গেলে যখন আমরা এই সুইচটাতে আমরা যদি সিএলআই তে যাই, দেখেন সিএলআই মানে লাইন ইন্টারফেসে সুইচে আমরা কোনো কনফিগারেশন করে নিই বা জাস্ট ডিফল্ট সুইচ। ওকে, এখানে যদি আমরা লিখি শো ম্যাক অ্যাড্রেস টেবিল, ওকে, এখানে একটা ম্যাক দেখাচ্ছে, এটা হচ্ছে E919। এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে এই দুইটা সুইচের একে অপরের সাথে যে কানেক্টিভিটি করছে, ওই দুইটা সুইচের আপনার বেস ম্যাক অ্যাড্রেসটা শো করতেছে। ওকে, ম্যাক অ্যাড্রেস টেবিল, এখানেও দেখেন একটা ম্যাক শো করতেছে, মানে এই সুইচটা শো করতেছে ওই সুইচের বেস ম্যাক অ্যাড্রেস, আর এই সুইচটার ম্যাক টেবিলে শো করতেছে এই সুইচের বেস ম্যাক অ্যাড্রেস। সো দেখেন এখানে আমরা বলছি যে সুইচ একটা টেবিল মেনটেন করে, গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম ম্যাক টেবিল। এটা হচ্ছে সেই ম্যাক টেবিল। সো ম্যাক অ্যাড্রেস টেবিল, দেখেন ম্যাক অ্যাড্রেস টেবিল, ম্যাক টেবিলে কি কি থাকে, ম্যাক টেবিলে থাকে ভিলেন ইনফরমেশন। ওকে, ম্যাক অ্যাড্রেস, ওকে, তারপর যে টাইপ, সে কিভাবে ম্যাকটা পেয়েছে। দুইভাবে ম্যাক আমরা টেবিলে এন্ট্রি করতে পারি, একটা হচ্ছে অটোমেটিক্যালি সে লার্ন করবে, ডাইনামিক্যালি সে লার্ন করবে, অথবা স্ট্যাটিক্যালি ম্যানুয়ালি আমি সেট করে দিতে পারি যে এই পোর্টে এই ম্যাকটা। যেহেতু আমরা এখানে কোনো কিছু সেট করতেছি না, সবকিছু সে ডাইনামিক্যালি লার্ন করতেছে, সো এই জন্য এটা লেখা আসতেছে কি ডাইনামিক। ওকে, ডাইনামিক ভাবে এই ম্যাকটা সে পেয়েছে। কোন পোর্ট থেকে পেয়েছে, G0/1। G0/1 বলতে এই পোর্ট থেকে পেয়েছে, অর্থাৎ এই পোর্ট, এই যে সুইচের সাথে কানেক্টেড, এই সুইচের বেস ম্যাক অ্যাড্রেসটা এখন এই পোর্টে আসছে। ওকে, আপনারা যদি একেবারে মানে রিয়েল লাইফে যদি কোনো সুইচে যান, ওইসব সুইচে অনেক সময় এই ম্যাকটা শো করে না। ওকে, এভাবে বেস ম্যাক শো করে না, এটা প্যাকেট ট্রেসারে শো করে। এবার আসি আমরা আমরা এবার দেখেন এখানে আমরা যেটা করছিলাম সেটা হলো যে দুটো কম্পিউটার এই এই সুইচে আমরা কানেক্ট করেছি, কিন্তু কোনো কম্পিউটারের ইনফরমেশন কিন্তু ম্যাক অ্যাড্রেসের ইনফরমেশন এই সুইচ এখন পর্যন্ত পাই নাই। ইভেন এই সুইচেও যদি আমরা ঢুকি, এই সুইচে তো দুটো কম্পিউটার কানেক্টেড, রাইট, এই সুইচেও দেখেন ওই কম্পিউটারগুলোর ম্যাক অ্যাড্রেস পাওয়া যায়। তাহলে অটোমেটিক্যালি সে লার্ন বলতেছে যে অটোমেটিক্যালি সে ম্যাক অ্যাড্রেস কানেক্ট করতেছে, তার সাথে কানেক্টেড যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলোর ম্যাক অ্যাড্রেসে আগে কালেক্ট করবে, তারপর সে ডাটাটা ফরওয়ার্ড করবে। এখন সে কিভাবে কালেক্ট করবে, দেখেন এখন যদি আমরা উইদাউট আইপি অ্যাড্রেস আপনার কোনো ইনফরমেশন অর্থাৎ কোনো ডাটা কিন্তু ট্রান্সমিট হবে না। ওকে, কোথায় আইপি অ্যাড্রেস বসাতে হবে, আইপি অ্যাড্রেস হচ্ছে আমরা কম্পিউটার গুলোতে বসাচ্ছি।
ধরেন আমরা একটা নেটওয়ার্ক, আমাদের একটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কটা কত 192.168.1.0/24, এর আন্ডারে আমরা একটা আইপি লিখলাম 192.168.1.10। পিসি জিরোর আইপিটা হচ্ছে এটা। ওকে, আমরা প্রত্যেকটা কম্পিউটারে একটা করে আইপি অ্যাড্রেস বসিয়ে দিই, সেম নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস। আমি ওইটাতে লিখেছি 1.10, এখানে দিচ্ছি 192.168.1.20, সাবনেট মাস্ক 255.255.255.0। ওকে, এখানেও একই নেটওয়ার্কের আমরা বলছি যে সুইচে যদি একটা একটা সুইচের সাথে একের অধিক সুইচ যোগ করলো আলটিমেটলি সেটা সিঙ্গেল ব্রডকাস্ট অর্থাৎ সিঙ্গেল নেটওয়ার্কের আন্ডারে কাজ করে। ওকে, এটা 30। এখানে আরেকটা আইপি বসালাম 40 আইপি। ওকে, এখন দেখেন আইপি গুলো বসানো হয়ে গেছে। এখন যদি আমরা এখানে গিয়ে যদি লিখি আইপি কনফিগ, হ্যাঁ, লিখলে দেখেন আইপি ইনফরমেশন গুলো এখন শো করবে। ওকে, যে আইপি অ্যাড্রেস কত 1.10 আর সাবনেট হচ্ছে 255। আমরা কোনো গেটওয়ে ইউজ করি না, তাই গেটওয়ে 0.0 রয়েছে। গেটওয়ে দরকার নেই, আমরা আপাতত সুইচিংটা নিয়ে কাজ করতেছি, তাই গেটওয়ে। দেখেন আইপি অ্যাড্রেস সেট করলাম, তারপরেও কিন্তু এখানে আপনার কোনো আপনার ম্যাক পাবেন না। ওকে, আইপি অ্যাড্রেস গুলো দেওয়ার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলা ম্যাক চলে আসছে। আমি ক্লিয়ার করে দেখি আবার, ক্লিয়ার। ওকে, এখন পুরো ক্লিয়ার আছে। ওকে, এখন দেখেন এটাই করলাম, এটারও ম্যাক টেবিলটা ক্লিয়ার করে ফেলি, ক্লিয়ার। ওকে, এখন দেখেন এখানে আমার আপাতত ম্যাক টেবিলে কিছুই নেই। ওকে, শুধুমাত্র আমার বেস ম্যাকটা অ্যাক্সেস সাথে যাচ্ছে। এখন আমরা কি করব, একটা ডাটা সেন্ড করব। এখানে দেখেন আমি একটা ডাটা এই কম্পিউটার থেকে আমি এই কম্পিউটারে একটা ডাটা পাঠাবো। ওকে, ডাটাটা যাচ্ছে। দেখেন ডাটা কি হচ্ছে, ডাটা কিন্তু এদের কাছে কিন্তু আমি পাঠিয়েছি কার কাছে, এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে। এদের কাছে যাওয়ার পরে বলছে যে না, এটার সাথে ম্যাচ করে না। সো এরা প্রথমে যখন, এটার কারণটা হলো দেখেন, প্রথমে সবার কাছে ডাটাটা গিয়েছে এট ফার্স্ট, হ্যাঁ, এখন কিন্তু প্রথমবার সবার কাছে গিয়েছে, এরপরে কিন্তু আর কারো কাছেই দেখেন এই ডাটাটা যাচ্ছে না, বা সে পিসি জিরো থেকে পিসি ওয়ানে ডাটা পাঠাচ্ছে, অর্থাৎ 192.168.1.10 থেকে 1.20 কে পাঠাচ্ছে। বাট প্রথমবার সে যেটা করেছে সেটা হচ্ছে যে 192.168.1.10 যখন 1.20 কাছে একটা ডাটা পাঠিয়েছে, দ্যাট টাইম সে সবার কাছে ডাটা পাঠিয়েছে। ওকে, ওকে, এখন দেখেন আমরা যদি এখানে ম্যাক টেবিলটা, কিছুক্ষণ আগে আমরা ম্যাক টেবিল ক্লিয়ার করছি, কোনো ম্যাক ছিল না। আমরা এখন যদি শো ম্যাক দেই, কি দাঁড়ায় দেখেন, দুটা ম্যাক পেয়ে গেছি আমরা। কার কার ম্যাক, এক নাম্বার পোর্টের সাথে কানেক্টেড কোনটা, এক নাম্বার পোর্টের সাথে কানেক্টেড হচ্ছে আপনার এক নাম্বার পোর্টের সাথে কানেক্টেড হলো যে এই কম্পিউটারটা, এই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেসটা কত দেখেন, এক নাম্বার পোর্টে 9295। সো আমরা যদি এক নাম্বার কম্পিউটারের ম্যাক অ্যাড্রেসটা দেখি, এই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেসটা কত ছিল দেখি তো, 9295। তার মানে এক নাম্বার পোর্টে এখন কি করছে, এই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেসটা সে পেয়ে গেছে, ডাইনামিক্যালি পেয়ে গিয়েছে। ওকে, এবার 11 নম্বর কম্পিউটার পেয়েছে কোনটা, DE23। সো এটা কোন কম্পিউটারের, আমরা যদি এটা এই 11 নম্বর পোর্টের সাথে হচ্ছে এই কম্পিউটারটা কানেক্টেড, এখানে দেখি কম্পিউটার ম্যাকটার ম্যাচ করে কিনা, DE23। তার মানে এই দুটো। এখন কিভাবে ম্যাকটা পেয়েছে,
ম্যাক লার্ন করে যখন কোনো কম্পিউটার মানে কোনো ওয়ার্ক স্টেশন বা যখন কোনো ওয়ার্ক স্টেশন একটা ডাটা সেন্ড করে আরেকটা ওয়ার্ক স্টেশনের কাছে, দ্যাট টাইম এই দ্যাট টাইম ডাটাটা কি করে সুইচের কাছে আগে যায়। হ্যাঁ, সুইচের কাছে যখন যায়, সুইচের কাছে কি হিসেবে যায়, ফ্রেম হিসেবে যায়। ফ্রেমে কি থাকে, সোর্স ম্যাক অ্যাড্রেস এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। ফ্রেমে কি থাকে, সোর্স ম্যাক অ্যাড্রেস এবং কি ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। ওকে, সো ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসে কি করে, সে সোর্স ম্যাক থেকে ম্যাকটাকে সে কালেক্ট করে যে পোর্ট থেকে মানে আপনার ডাটাটা সেন্ড করতেছে, ওই পোর্টের মধ্যে ওই পোর্টের ম্যাকটাকে সে ধরে নেয় যে এটা হচ্ছে ওই পিসির ম্যাক। অর্থাৎ এখানে যেমন এখানে যেমন কি 1 নম্বর পিসি, এটাকে যদি আমি পিসি 0 বলি, পিসি 0 যখন পিসি 1 কে ডাটা পাঠাচ্ছে, তখন পিসি 0 কোন পোর্টের মাধ্যমে ডাটা পাঠাচ্ছে, 1 নম্বর পোর্টের মাধ্যমে ডাটাটা সুইচের কাছে আগে পাঠাচ্ছে। সো সুইচ ধরে নেয় যে 1 নম্বর পোর্টের সাথে পিসি 0টা কানেক্টেড, সো তখন সে 1 নম্বর পোর্টের এগেনস্টে পিসি 0র ম্যাকটাকে সে কালেক্ট করে নেয়। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে ম্যাক লার্নিং এর একটা প্রসেস। অর্থাৎ সবসময় ম্যাক সেন্ড কে করে, এই পোর্টটা যখন সেন্ড করতেছে, তার মানে এই পোর্টটা তখন রিসিভ করতেছে, তার মানে তার কাছে এই পিসিটা হচ্ছে সোর্স। এই পিসিটা কি সোর্স, আর ডেস্টিনেশন কোনটা, ডেস্টিনেশন হচ্ছে এইটা। যেহেতু আমরা ডাটাটা পাঠাচ্ছি কোথায়, ডাটাটা পাঠাচ্ছিলাম 192.168.1.10 থেকে 168.1.10 থেকে কোথায় 192.168.1.20 পিসির কাছে। ওকে, সো যেহেতু এই পিসি তখন এই পিসির কাছে যখন যাচ্ছে, সে তখন এখানে ম্যাকটা এখানে ফার্স্ট স্ট্যান্ডার্ড 0-1 এর এগেনস্টে কত, এই পিসির ম্যাকটাকে সে এখানে নিয়ে নিচ্ছে। কিন্তু 1.20 যে ম্যাকটা, এই ম্যাকটা সে তার ম্যাক টেবিলে সে প্রথমেই পায় না। যেহেতু পায় না, তখন সে যেটা করে সেটা হচ্ছে যে ডেস্টিনেশন এই ম্যাকটাকে 1.20 যে ম্যাকটা, এটাকে সে সবার কাছে পাঠিয়ে দেয়, ব্রডকাস্ট করে যে এই ম্যাকটা কার। হ্যাঁ, তখন সবার কাছে যখন পাঠায়, দেখেন প্রথমে আমরা যখন করছিলাম, আমরা যদি এটাকে একটু প্যাক করি, তখন দেখবেন যে আমি যদি এটাকে আবার ইভেন্ট গুলাকে যদি আমরা একটু করে দেখেন, এই যে প্রথমে দেখেন, প্রথমে আমরা কি হয়েছে, এখানে আসার পরে এই যে সবার কাছে গিয়েছে, তাই না, সে সবার কাছে ব্রডকাস্ট করেছে। কিন্তু এই জায়গাটা আসার পরে দেখেন, এই যে এরা ড্রপ দিয়ে দিয়েছে, এরা ড্রপ করে, তার মানে এরা বলতেছে যে এই ডেস্টিনেশন ম্যাকটা এদের না, শুধুমাত্র এ বলছে যে হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করছি। তখন যখন সে অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে যে আমি এই ম্যাকটা আমার সাথে ম্যাচ হয়েছে, সে একটা অ্যাকনোলেজমেন্ট প্যাকেট পাঠায় কার কাছে, সোর্সের কাছে। তখন যখন অ্যাকনোলেজমেন্ট প্যাকেটটা পাঠায়, তখন সুইচের মাধ্যমে কোন পোর্টের মাধ্যমে পাচ্ছে অ্যাকনোলেজমেন্টটা, 0/11 থেকে অ্যাকনোলেজমেন্ট পাচ্ছে। তখন 0/11 এই অ্যাকনোলেজমেন্ট প্যাকেট থেকে, অ্যাকনোলেজমেন্ট যে ফ্রেমটা আছে, ওই ফ্রেম থেকে সে দেখে যে সোর্স ম্যাক অ্যাড্রেস হচ্ছে, যে সোর্স ম্যাক অ্যাড্রেসটা, সেই সোর্স ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে আপনার এপিসি। অর্থাৎ যখন কোনো ডিভাইস একটা ডাটা সেন্ড করে, তখন সে অ্যাজ এ সোর্স হিসেবে সেন্ড করে, আর সুইচ শুধুমাত্র সোর্স ম্যাক অ্যাড্রেসের ম্যাকটাকে তার ম্যাক টেবিলে এন্ট্রি করে। কোনো ডেস্টিনেশন ম্যাক থেকে সে তার ম্যাক টেবিলে ম্যাক অ্যাড্রেস এন্ট্রি করে না। অর্থাৎ একটা সুইচ যখন ম্যাক টেবিলে কোনো ম্যাক লার্ন করে, তখন সে অ্যাকচুয়ালি সোর্স ম্যাক থেকে লার্নটা করে। হ্যাঁ, সোর্স ম্যাক কিভাবে আমি আবার বুঝাই। ধরেন আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট পাঠালাম, তার মানে রিকোয়েস্টার হচ্ছে আমি। সো আমার যে ম্যাকটা আছে সেটা হচ্ছে কি সোর্স ম্যাক, আর আপনাকে একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, সেটা আপনার যে ম্যাকটা আছে ওটা হচ্ছে ডেস্টিনেশন ম্যাক। সো আমি যখন রিকোয়েস্ট পাঠাচ্ছি, তখন অ্যাজ এ সোর্স ম্যাক হিসেবে সুইচ, যেহেতু আমি একটা সুইচের যে কোনো একটা পোর্টের সাথে কানেক্টেড, ধরে নিলাম আমি হচ্ছে সুইচের F0/1 এর সাথে কানেক্টেড। সো 0/1 তখন
সোর্স ম্যাক হিসেবে আমার ম্যাকটাকে সে এন্ট্রি করে নেয় 0/1 পোর্টের এগেনস্টে। এরপরে ডেস্টিনেশন ম্যাকটা ধরেন আমার আমরা এখানে আপনাকে আমি আপনাদের যে কোনো একজনকে একটা ডাটা পাঠালাম, বাট আমি জানি না আপনারা কোন সুইচের কোন পোর্টের সাথে কানেক্টেড। সো এই নেটওয়ার্কে যতগুলো সুইচ আছে বা যতগুলো সুইচ পোর্ট আছে সবার কাছে আমি আপনার যে ম্যাকটা আছে ওই ম্যাকটাকে আমি ব্রডকাস্ট করে দিব। সো ব্রডকাস্ট করলে সুইচের প্রত্যেকটা পোর্ট ওই ম্যাকটা চলে যায় যে এই ম্যাকটা কার কাছে আছে। ওকে, এই ম্যাকটা সবাই তখন সবার যতগুলো পোর্টের সাথে যতগুলো পিসি কানেক্টেড আছে সবগুলা পিসির কাছে ওই কানেক্টেড পিসি গুলোর কাছে এই ম্যাকের রিকোয়েস্টটা চলে যায়। চলে যাওয়ার পরে যার সাথে ম্যাচ করবে শুধুমাত্র সেই অ্যাকনলেজমেন্ট পাঠাবে, আর বাদ বাকি সবাই রিকোয়েস্টটাকে ড্রপ করে দিবে। অর্থাৎ তার সাথে যখন ম্যাচ হচ্ছে না সে ড্রপ করে দিবে, আর যার সাথে ম্যাচ হচ্ছে সে তখন একটা অ্যাকনলেজমেন্ট পাঠায় যে হ্যাঁ আমার সাথে ম্যাচ হয়েছে, আমি ডেস্টিনেশন। যখন সে এই অ্যাকনলেজমেন্ট প্যাকেটটা পাঠায় তার মানে সে তখন একটা সেন্ডার। তখন মানে আগে ছিল ফ্রেমের মধ্যে সোর্স ম্যাকটা ছিল আমার, যখন আপনার কাছে আপনার ম্যাচের আপনার সাথে অ্যাড্রেসটা মিলে গেল তখন আপনি যখন অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছেন তখন আপনি হয়ে যাচ্ছেন সোর্স, আমি তখন যেহেতু আমার কাছে অ্যাকনলেজমেন্টটা পাঠাচ্ছেন তখন আমি হয়ে যাচ্ছি ডেস্টিনেশন। সো আপনি যখন অ্যাজ এ সোর্স হিসেবে আবার রিপ্লাই দিচ্ছেন, রিপ্লাইটা কোন পোর্ট সাথে হচ্ছে, রিপ্লাইটা ধরে নিলাম 0/11 এর মাধ্যমে আছে, তার মানে আপনি 0/11 এর সাথে কানেক্টেড বলেই এই পোর্ট দিয়ে রিপ্লাইটা আসতেছে। তখন সে এজ এ সেন্ডার হিসেবে আপনার ম্যাকটাকে সে সোর্স ম্যাক হিসেবে কালেক্ট করে নেয়। হ্যাঁ, এভাবে সুইচ ম্যাক গুলো লার্ন করে ডাইনামিক্যালি। সো আমরা আজকের যে আমাদের যে মেন টপিকসটা সেটা হচ্ছে যে ম্যাক অ্যাড্রেস লার্নিং প্রসেস। দেখেন ফ্রেম কি করে, ফ্রেম অ্যারাইভস এট এ সুইচ পোর্ট, এই ডিভাইস অর্থাৎ পিসি সার্ভার রাউটার যে কোনো জিনিস, যে কোনো ডিভাইস যখন একটা ইথারনেট ফ্রেম সেন্ড করে, যেটাকে আমরা ফ্রেম কেন বলতেছি যে সুইচে হচ্ছে লেয়ার 2, এখানে আপনার পিডিও ডাটা ইউনিটটা হয়ে ডাটা ইউনিটটার নাম হয়ে যায় ফ্রেম। তাই যখন কোনো একটা ফ্রেম সেন্ড করে তখন এই ফ্রেমটা অ্যারাইভ কোথায় পৌঁছায়, এই পিসি যে ডিভাইসগুলো যে পিসির সাথে মানে যে সুইচ পোর্টের সাথে কানেক্টেড ওই সুইচ পোর্টে এই ফ্রেমটা প্রথমে কি পৌঁছায়। The frame enters the switch through a specific ingress port. Ingress মানে হচ্ছে ইনপুট, অর্থাৎ এই যে আমরা এখানে একটা করলাম, অর্থাৎ এই যে এই পোর্টটা থেকে যখন একটা প্যাকেট আমরা একটা ফ্রেম সেন্ড করতেছে তার মানে এই পোর্টটা তখন ইনগ্রেস পোর্ট হিসেবে কাজ করে, অর্থাৎ এই পোর্টের মাধ্যমে সুইচের মধ্যে এই ফ্রেমটা ইন করতেছে, এই জন্য এটাকে ইনগ্রেস পোর্ট বলে। হ্যাঁ, ওকে, যখন তার মানে প্রথমে এই ফ্রেমটা সুইচের কাছে ওই পোর্ট দিয়ে কি ইন হয়। সুইচ রিচ দ্য সোর্স ম্যাক অ্যাড্রেস, দ্য সুইচ এক্সামিন সোর্স ম্যাক অ্যাড্রেস ইন দ্য ইথারনেট ফ্রেম। দেখেন কোনো একটা ফ্রেমে আমরা যখন ফ্রেমের হেডার পড়াইছিলাম তখন বলছিলাম যে ফ্রেমের মেন যে ইয়েটা থাকে কি থাকে, সোর্স ম্যাক অ্যাড্রেস এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। তখন সে ফ্রেমের হেডারটা ওপেন করে দেখে যে 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 পোর্ট দিয়ে ডাটাটা সেন্ড করেছে ওই পোর্টটা অ্যাজ এ সেন্ডার, তার মানে ওই পোর্টটা হচ্ছে সোর্স, মানে ওই পোর্টের সাথে যে পিসিটা বা ডিভাইসটা কানেক্টেড ওই ডিভাইসটা হচ্ছে সোর্স, তার মানে সোর্স ম্যাক হচ্ছে ওই ডিভাইসটারই ম্যাক অ্যাড্রেস। সো তখন যেটা করে সে যে পোর্ট দিয়ে ডিভাইসটা কানেক্টেড ওই পোর্টের মধ্যেই সোর্স ম্যাকটাকে এন্ট্রি দিয়ে দেয়। ওকে, তারপর ম্যাক টেবিল আপডেট করে কিভাবে, এখন আচ্ছা এটা একটু পরে দেখি। তারপর সুইচ রিচ দ্য ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, এখন কি করে ফ্রেমটা যখন ওপেন করছে তখন সোর্স ম্যাক অ্যাড্রেস সে পেয়ে গেছে, এখন আর কি থাকে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। সুইচ চেক দ্য ডেস্টিনেশন ম্যাক ইন দ্য ফ্রেম থ্রি পসিবল কেসেস, অর্থাৎ যখন সে ডেস্টিনেশন ম্যাকটা পায় তখন সে এই ম্যাকটা কোন পোর্টের সাথে কানেক্টেড বা কোন সুইচের সাথে কানেক্টেড সেটার জন্য সে তিন ধরনের কাজ করে। একটা হচ্ছে প্রথমে সে তার ম্যাক টেবিলটা চেক করে, ম্যাক টেবিলে যদি ডেস্টিনেশন ম্যাকের ইনফরমেশন যদি থাকে, যে আমরা এখানে যেমন একটা ইনফরমেশন পেয়েছি এই সুইচে, যেমন এই যে 1 নাম্বার পোর্টে হচ্ছে
এই ম্যাকটা 11 নম্বর পোর্টে হচ্ছে এই ম্যাকটা। সো যদি ম্যাক টেবিলে এরকম সে ডেস্টিনেশন ম্যাকের ইনফরমেশনটা পেয়ে যায় এবং কোন পোর্টের সাথে ডেস্টিনেশন ম্যাকটা কানেক্টেড যদি থাকে, তাহলে সে কি করে ডিরেক্টলি ওই পোর্টের কাছে ফ্রেমটাকে পাঠিয়ে দেয়। আর যদি না থাকে, হ্যাঁ, যদি সে ম্যাক টেবিলে ম্যাকটা না পায়, অর্থাৎ অ্যাজ এ ডেস্টিনেশন ম্যাকটা যদি ম্যাক টেবিলে মানে না থাকে, তখন সে এটাকে আননোন ম্যাক হিসেবে ডিক্লেয়ার করে। তখন সে কি করে, তখন সে যেটা করে, সে এই ম্যাকটাকে ফ্লাট ফ্লাট করে, অর্থাৎ এই ম্যাকটাকে কি করে ব্রডকাস্টিং করে। ওকে, কি ব্রডকাস্টিং করে, যতগুলা অর্থাৎ তার সুইচের পোর্ট যতগুলা আছে সব পোর্টের কাছে সে কি করে ম্যাকটাকে ফ্লাডিং মানে পাঠায় দেয়। যখন সে ম্যাকটাকে পাঠায় দেয়, তখন সে প্রত্যেকটা পোর্টের সাথে, দেখেন এখানে যতগুলো পোর্ট আছে সবগুলো পোর্টের কাছে সে এই ডেস্টিনেশন ম্যাকটাকে পাঠায় যদি ম্যাক টেবিল না থাকে। ইভেন এই একটা সুইচের সাথে যে আরেকটা সুইচ কানেক্টেড, সেটাও তো তার একটা পোর্টের সাথে কানেক্টেড, রাইট? ওই পোর্টের মাধ্যমে সে অ্যানাদার সুইচের কাছেও ওই ম্যাকটাকে পাঠিয়ে দেয় যে কার কাছে এই ম্যাকটা আছে। যখন সে এভাবে যখন পাঠায়, এরপরে শুধুমাত্র কার কাছে পাঠাবে না, শুধুমাত্র যে সোর্স থাকে, অর্থাৎ যেমন আমরা পাঠিয়েছি এই পিসি থেকে, সে শুধুমাত্র সে এই পোর্টটা বাদ দিয়ে সকল পোর্টের কাছেই ডেস্টিনেশন ম্যাকটা অর্থাৎ 1.20 যে ম্যাকটা আছে ওই ম্যাকটাকে সবার কাছে পাঠিয়ে দিবে। হ্যাঁ, এইভাবে যখন পাঠায় তখন এখানে প্রত্যেকটা কানেক্টেড পোর্টের যে ডিভাইসগুলো আছে সকল ডিভাইসের কাছে এই ডেস্টিনেশন ম্যাকের ইনফরমেশনটা চলে যায়। ডিভাইসগুলো তখন কনফার্ম করে যে এই ম্যাকের সাথে মানে তার ম্যাচ হয়েছে কিনা। যদি ম্যাচ হয়ে থাকে তখন সে রিপ্লাই দেয় যে হ্যাঁ আমি এই ম্যাকটার, এটা আমার ম্যাক। সো তখন সে রিপ্লাই দেয়। আর অন্যরা কি করে, অন্যরা সেই যদি ম্যাচ না করে সাথে সাথে কি করে ড্রপ করে ফেলে। ওকে, আচ্ছা, এরপরে যখন এই যখন আবার কি করে ডেস্টিনেশন ম্যাকটা যখন আবার রিপ্লাই দিয়ে দেয়, তখন সে কি করে, তখন যখন রিপ্লাই দেয় ডেস্টিনেশন, তখন সে যেটা করে যে অ্যাজ এ সোর্স হিসেবে রিপ্লাই যখন দেয়, তখন যার কাছে ডেস্টিনেশন ম্যাক যে ছিল সে তখন যখন রিপ্লাই দেয়, সে তখন তার ফ্রেমের ভিতরে কি করে সোর্স হয়ে যায়, সে সেন্ডার সবসময় সোর্স হয়। আর সে কাকে অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে, তাকে যে রিকোয়েস্টটা পাঠাইছে তার কাছে সে আবার অ্যাকনোলেজমেন্ট পাঠায় যে আমি তোমার রিকোয়েস্টটা পেয়েছি। এই অ্যাকনোলেজমেন্ট যখন পাঠাচ্ছে তখন অ্যাজ ডেস্টিনেশন হয়ে যায় সোর্স, আর সোর্স হয়ে যায় ডেস্টিনেশন। তখন গিয়ে যখন সেটা আবার রিপ্লাই দিচ্ছে, তখন আবার এই সুইচের কাছে যখন যাচ্ছে, রিপ্লাইটা যখন সুইচের কাছে আবার যাচ্ছে, তখন সুইচ বুঝে নেয় যে সোর্স, সুইচ আবার ফ্রেমটা ওপেন করে, ওপেন করার পরে দেখে যে সোর্সটা হচ্ছে কোন পোর্ট দিয়ে আসছে, F0/11 পোর্ট দিয়ে। সো তখন A11 এই পোর্টের মধ্যে সে এই পিসির ম্যাকটাকে, এই ডিভাইসের ম্যাকটাকে সে এন্ট্রি করে নেয়। এভাবে করে সুইচ কি করে সোর্স ম্যাক অ্যাড্রেস থেকে তার ম্যাক টেবিলে ম্যাক লার্নিং প্রসেসটাকে কন্টিনিউ করে। মনে রাখবেন সুইচের যে ম্যাক লার্নিং প্রসেস সেটা কখনোই ডেস্টিনেশন ম্যাক থেকে হয় না, সবসময় সোর্স ম্যাক অ্যাড্রেস থেকে লার্নিং প্রসেসটা হয়ে থাকে। দেখেন ডেস্টিনেশন ডিভাইস রেসপন্স, দ্য ডেস্টিনেশন ডিভাইস সেন্ডস এ রিপ্লাই ফ্রেম, দ্য সুইচ লার্নস দ্য সোর্স ম্যাক অফ দ্যাট রিপ্লাই, নাও বোথ ম্যাক অ্যাড্রেস আর নোন। এরপরে যখন ম্যাক আদান প্রদান হয়ে যায়, তারপরে কিন্তু তারা আর কি করে না, তারা আর অন্য কাউকে আর ডাটাটা পাঠায় না, নিজেদের কাছে একে অপরের কাছে ডিরেক্টলি ডাটা কি সেন্ড রিসিভ করে ইউনিকাস্ট প্রসেসে। ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা যদি এখন আরেকটা রিকোয়েস্ট যদি পাঠাই, এই রিকোয়েস্টটা ধরেন এখানে পাঠাইলাম। ওকে, কার কাছে পাঠাইলাম, এ, দেখেন এটা যখন পাঠালাম, এখন এখন কিন্তু এই সুইচ কি করলো,
এই পিসিটা থেকে আমরা পাঠিয়েছি এই পিসির কাছে। দেখুন সে সবার কাছে ডাটা পাঠাইছে, ওকে। যেহেতু এই ম্যাকটা এখন কারো কাছে, সো এ বলতেছে প্রথমে এ ক্রস দেখাচ্ছে যে আমার সাথে ম্যাচ হয় না, এর ক্রস এর কাছে যাওয়ার পরে এ বললো যে হ্যাঁ ফাইন আমার সাথে ম্যাচ হয়েছে, এখন সে রিপ্লাই দিচ্ছে, ওকে। এই যখন রিপ্লাই দিচ্ছে তখন তার ম্যাকটা আবার এখানে সে লার্ন করে ইয়ে করতেছে। এর দেখেন যখন দুজনের আদান প্রদান হয়ে গেল একে অপরের সাথে, এবার তার কারো কাছে ব্রডকাস্ট করবে না, এখন ইউনিকাস্ট রিকোয়েস্ট একে অপরের সাথে ইউনিকাস্ট রিকোয়েস্ট পাঠাবে ডিরেক্টলি, ওকে। সো আমরা যদি এখন দেখি যে এই যে আমাদের ম্যাক টেবিলে কি কি থাকে, ম্যাক টেবিলে থাকে আমাদের, আমরা একটা ম্যাক টেবিলে দেখেন ম্যাক টেবিলে কি কি থাকে। এই যে F0/1 ম্যাক টেবিলে আমরা বলছি যে বাই ডিফল্ট সুইচের প্রত্যেকটা পোর্ট ভিলেন 1 এর আন্ডারে। সো দেখেন এর জন্য ভিলেন সবগুলো আগে আগে ভিলেন 1 আছে, ওকে। এরপরে দেখেন পিসি 1 এর ম্যাকটা হচ্ছে 9295, আর পিসি 0 এর ম্যাকটা হচ্ছে এটা, পিসি 1 এর ম্যাকটা হচ্ছে এটা, এগুলা লার্ন করছে। এরপরে যে 5 to E4 এই ম্যাকটা কোত্থেকে আসছে, এই ম্যাকটা আসছে, দেখেন এই ম্যাকটার ইয়েটা হচ্ছে এই ডিভাইসের ম্যাকটা হচ্ছে 5 টু, এই যে 5 to E4। এই যে আমরা যখন PC3, এটা হচ্ছে কি PC3, আমরা নামটা নিয়ে আসি, ওকে। দেখেন এটা হচ্ছে কি পিসি থ্রি যখন PC0 কে একটা রিকোয়েস্ট পাঠিয়েছে, এই রিকোয়েস্টটা এ সুইচ হয়ে এই পোর্টের মাধ্যমে কিন্তু এটা কি ইন হয়েছে এ সুইচে, যার কারণে G0/1 এর এগেনস্টে কিন্তু PC3 ম্যাকটা এন্ট্রি হয়েছে। কারণ যখন এটা ইন হয়েছে তখন সে এই পিসিটা কি ডাটাটা সেন্ড করছে, তার মানে সে এই পোর্ট দিয়ে সেন্ড করছে, এই পোর্টের পরে কোন পোর্টে গিয়েছে এই পোর্টে, তারপর হচ্ছে এই পোর্টে আসছে, তারপর এই পোর্টে আসছে, ওকে। তো যতগুলা পোর্টে সে ইন হয়েছে সবগুলা পোর্টেই এই পিসি ওই পিসি ম্যাকগুলা এন্ট্রি হয়ে যায়, হ্যাঁ। এই স্যার জন্য একটা আমরা কোয়েশ্চেন এখানে, ছিল স্যার। বলেন বলেন স্যার, একটু একটু এই জন্য আমরা দেখতেছি জি G0/1 এর এগেনস্টে পিসি পি PC3 ম্যাকটা এসেছে, বলেন। স্যার 4 নাম্বার পিসিটা যখন 1 নাম্বার পিসিতে ডাটা সেন্ড করলো, তখন জি জি স্যার 1 নাম্বার সুইচে যাওয়ার এক নাম পরে, এক নাম্বার না PC3 PC0 কে, হ্যাঁ। ও জি স্যার, ওই আর কি হুম PC3 হুম যখন PC0 কে সেন্ড করলো, তখন স্যার যখন প্রথম সুইচ যেটা আছে ওই সুইচে যখন ডাটাটা গেল, হুম হুম এটা না স্যার আরেকটা, জি এটাতে, স্যার হ্যাঁ। এইটা, এটা যখন গেল তখন স্যার ও আম, আবার PC1-এ কেন সেন্ড করছিল? ও তো ওই অলরেডি যে জানেই ওটার ম্যাক আলাদা। হ্যাঁ, না না জানে না, এখানে যেটা সমস্যা হয়েছে শোনো, এখানে জি যখন স্যার। আসছে এই যে PC3 যখন ডাটাটা পাঠাচ্ছে, হ্যাঁ, ওই সময়টা এই সুইচের কাছে কিন্তু PC0 কোনো ইনফরমেশন ছিল না। কথাটা বুঝতে আচ্ছা পারছো? আচ্ছা। কার জি ইনফরমেশন স্যার। ছিল না? PC0। যেহেতু PC0 কোনো ইনফরমেশন ছিল না, যার কারণে এই সুইচটা কি করছে, ব্রডকাস্ট করছে তার প্রত্যেকটা পোর্টে। আচ্ছা ব্রডকাস্ট আচ্ছা। করার কারণে ওই মেসেজটা সবার কাছে যাবে। কথাটা বুঝতে আচ্ছা পারছো? আচ্ছা। হুম। জি স্যার। ওই জন্যই এই এই কাজটা হয়েছে, হ্যাঁ। ওটা ব্রডকাস্ট হিসেবে হয়েছে তখন। ব্রডকাস্ট হিসেবে এরপরে সবার স্যার, কাছে গেছে। এরপরে এরপরে যখন স্যার, ডাটা গেছে, এরপরে দেখা আবার আবার আমি ডাটা পাঠাচ্ছি, দেখা এই যে এখান থেকে সিমুলেশনটা অন করি, আবার দেখো এই যে এখানে পাঠাইলাম, সরি, ধরো, হ্যাঁ এখান থেকে পাঠাইলাম, ওকে। দেখো এখন কিন্তু এখন কিন্তু কি করতেছে না, কোনো ব্রডকাস্ট করতেছে, না স্যার একদম ঠিক জায়গায় দিতেছে। একেবারে। কারণ হচ্ছে এই এখন কি দুইজনের কাছে কি আছে, ইনফরমেশন গুলো আছে, ঠিক আছে, ইউনিকাস্ট হচ্ছে, ওকে। জি স্যার। আচ্ছা, এ দেখো ইউনিকাস্ট মানে দুজনে কি একেবারে ডিরেক্টলি পাঠাচ্ছে। এখন আমি এটাকে বন্ধ করলাম, হুম, বন্ধ করে ধরে এটাকে আমি ডিলিট করলাম, যে রিকোয়েস্টটা দিছি আমি কি করলাম, দেখো এই
রাও পিসির ম্যাক গুলাকে আমি এখন তো ম্যাক আছে রাইট, ম্যাক গুলাকে আমি ক্লিয়ার করতেছি, দেখো ভাইয়া এটা ক্লিয়ার করে দিলাম, মানে এখন আর কোনো ম্যাক নাই, ওকে সুইচে এটাও ক্লিয়ার করে দিচ্ছি, ওকে এটাও ক্লিয়ার করে দিলাম, ওকে। এবার দেখো, এখন আমি যদি আবার পাঠাই, এটাকে একটু অন করে দিই তাহলে বুঝতে পারবা, এটাকে যদি আমি এখন পাঠাই দেখো কি ঘটনা ঘটে। এই যে সবার কাছে যাচ্ছে, দেখছো? জি স্যার। হুম, তার মানে সুইচে যখন ম্যাক অ্যাড্রেস থাকবে না, হ্যাঁ, তখন সে সবার কাছে পাঠাবে, ওকে। আবার দেখুন যখন রিপ্লাই দিচ্ছি, যখন রিপ্লাই দিচ্ছি তখন আবার সে সবার কাছে পাঠাবে, ওকে। তার মানে ও যখন পাঠাইছে তখনই এগুলা নিয়ে নিছে। এখন জি যদি জি আমরা স্যার, এটাকে আরেকটা জিনিস বলো। স্যার, হ্যাঁ। এই যে যে এখন একটা টেবিল আপডেট হইলো, হুম এখন হুম স্যার প্রথম যে সুইচটা আছে ও হুম স্যার মোটামুটি যে দুইটা পিসি কানেক্টেড আছে দুইটারই অ্যাড্রেস পাওয়া যাওয়ার কথা, আর হচ্ছে লাস্ট যে পিসিটার কাছে ডাটা দেওয়া হয়েছিল তারটা পাওয়ার কথা, কিন্তু থার্ড পিসির ম্যাকটা কি প্রথম সুইচ পাইছে এখনো? মানে এটা এটা জি স্যার, হ্যাঁ, এই এটা সুইচ। ম্যাকটা পেয়ে গেছে, তো পেয়ে গেছে, এই যে দেখো পেয়ে গেছে এখন, কারণ যখন এ রিপ্লাই দিচ্ছে, হ্যাঁ, জি স্যার। এই যে দেখো, এই যে 52E4, ওকে। জি 52 স্যার। ই ফোর কার, 52E4 হচ্ছে 52E4, এই যে PC3, এখন জি স্যার, প্রথম এটা সুইচ তো পাবে, মানে স্যার কোশ্চেনটা হচ্ছে পিসি টু এরটা কি পাবে? PC2 এরটা পাবে না এখন, হ্যাঁ, ও পিসি টু এরটা কত দেখো, কারণ PC2 এর থেকে তো কোনো রিকোয়েস্ট যায় না, গিয়েছে? এই যে না CA স্যার, 34, হ্যাঁ, দেখো এখানে কোনো নাই, কিন্তু স্যার পিসি ওয়ান এরটা আছে রিকোয়েস্ট না গেলেও পাওয়া গেছে নাকি স্যার? কোনটা কোনটা? পিসি ওয়ান এর, কারণ স্যার কোথায়? এখানে 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 জি স্যার। না, পাই নাই তো, PC1 এর রিকোয়েস্টও পাই নাই। PC1 এর এই যে ম্যাক অ্যাড্রেসটা দেখো, কত DE23, ওকে, নাই তো, জি এই যে, স্যার। কারণ PC1 থেকে তো আমরা কোনো রিকোয়েস্ট পাঠাই নাই এখনো, পাঠাইছি নাই কিন্তু, ও আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো? হ্যাঁ, জি এখন স্যার, বুঝতে দেখো যদি PC1 PC2 এখন পাবে, ধরো এই যে আমি একটা রিকোয়েস্ট পাঠাইলাম, ধরো PC1 থেকে PC2 কে একটা রিকোয়েস্ট পাঠালাম, ওকে। এই যে এর কাছে পাঠাইছে, মানে ব্রডকাস্ট করছে, প্রথমে কারো কাছে নাই তো, হ্যাঁ, সবার কাছে পাঠাইছে, এও ড্রপ করে দিচ্ছে যে আমার সাথে ম্যাচ হয় এর কাছে আসছে, এ এখন রিপ্লাই দিয়ে দিচ্ছে যে আমার সাথে ম্যাচ হয়েছে। এখন একে অপরের সাথে ইউনিক কমিউনিকেশন করতেছে, ওকে। আচ্ছা, এখন দেখো, এখন কিন্তু আমার এই যে পিসি, এখানে আগে 3টা ম্যাক ছিল, এখন কয়টা ম্যাক দেখো, এখন 5টা ম্যাক, দেখছো? হ্যাঁ, DE23 হচ্ছে PC1 এর ম্যাক, ওকে। আর হচ্ছে CA34, এটা হচ্ছে এটার ম্যাক সম্ভবত, সিএ, এই যে CA34, হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। এভাবে করে কিন্তু সুইচ গুলা মানে ম্যাক গুলো লার্ন করে, এবং ম্যাক লার্ন করার জন্য সে যেটা করে সোর্স ম্যাক থেকে লার্ন করে, সে কখনো ডেস্টিনেশন ম্যাক থেকে ম্যাক লার্ন করে না, এটা মনে রাখবা। সে কি করে সবসময় সোর্স ম্যাক থেকে, অর্থাৎ একটা পিসি যখন আরেকটা পিসি কে রিকোয়েস্ট পাঠাচ্ছে, তখন প্রথম পিসিটা যখন রিকোয়েস্ট পাঠাচ্ছে তার সাথে যে পোর্টটা কানেক্টেড আছে, ওই পোর্টে সে কি করে প্রথম সেন্ডারের ম্যাকটা নিয়ে নিচ্ছে, কারণ সেন্ডার সবসময় কি থাকে, সোর্স থাকে, হ্যাঁ, সেন্ডার কি সোর্স, আর যার কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছে সে হচ্ছে কি ডেস্টিনেশন। সো এরপরে ডেস্টিনেশন ম্যাকটাকে সে কি করে,
যদি টেবিলে থাকে তাহলে ইউনিকাস্ট ওই পোর্ট অনুসারে পাঠায় দেয় ইউনিকাস্ট প্যাকেট হিসেবে। আর যদি না পায় টেবিলে, তখন সে এটাকে ব্রডকাস্ট করে। ব্রডকাস্ট করার পরে সে যখন সবার কাছে data মানে ওই ম্যাকের ইনফরমেশনটা পাঠায় দেয়, সবগুলা পোর্টে কানেক্টেড ডিভাইস গুলা ম্যাক গুলাকে ম্যাচ করে যেই ডিভাইসটা ম্যাক ম্যাচ হবে, শুধুমাত্র ওই ডিভাইসটা তখন আবার কি করে একটা রিপ্লাই দেয়। যখন সে রিপ্লাই দেয় তখন সে সে সেন্ডার হিসেবে কাজ করে। তখন সেন্ডার হিসেবে যখন কাজ করে তখন সোর্স হয়ে যায় সে, আর রেজিস্ট্রেশন হয়ে যায় কি আগে যে সেন্ড করছে তখন আগে সে তখন ডেস্টিনেশন হয়ে যায়। সো সো এজ এ সেন্ডার হিসাবে ওই পিসির মানে পিসি ওই ডিভাইসটা যে পোর্টের সাথে কানেক্টেড থাকে ওই পোর্টে আপনার সেন্ডারে ওই পিসির ম্যাকটাকে সে এজ এ সোর্স ম্যাক হিসেবে কালেক্ট করে নেয়। তার মানে সুইচ সবসময় ম্যাক কালেক্ট করে এজ এ কি হিসেবে, সোর্স ম্যাক হিসেবে, কখনোই ডেস্টিনেশন ম্যাককে সে ম্যাক টেবিলে অ্যাড করে না। হ্যাঁ, এই জিনিসটা এখানে বলা আছে। ওকে, এই জিনিসটা এখানে মানে টোটাল এখানে ইনফরমেশন ম্যাক লার্নিং প্রসেস নর্মাল ফরওয়ার্ডিং বিগেন্স ফিউচার ফ্রেম বিটুইন দিস ডিভাইস আর ফরওয়ার্ড ডিরেক্টলি নো ফ্লাডিং। অর্থাৎ যখন ম্যাক টেবিলে ম্যাকগুলা চলে আসে তখন আর কি করে না সে কোনো প্রকার ফ্লাড মানে ব্রডকাস্ট করে না। ফ্লাডিং বলতে এখানে বোঝাচ্ছে ব্রডকাস্ট করে না। হ্যাঁ, ফরওয়ার্ডিং ডিরেক্টলি অর্থাৎ ডিরেক্টলি সে ডাটা পাঠায় দেয়। ওকে, এখানে দেখেন কিছু কি পয়েন্ট দিছি আমি। ফ্রেমগুলো কিভাবে যায়, ফ্রেম ইন, লার্ন সোর্স ম্যাক অ্যাড্রেস, তারপর চেক ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। যদি সে পেয়ে যায় তাহলে ডিরেক্টলি ফরওয়ার্ড করে, আর যদি না পায় আননোন থাকে ডেস্টিনেশন ম্যাকটা, অর্থাৎ ম্যাক টেবিলে ম্যাকটা যদি না থাকে তখন সে ওই ম্যাকটাকে ফ্লাড করে। ওকে, আর কি পয়েন্ট কি, এই টোটাল আমাদের যে আজকে টপিক কি পয়েন্ট হচ্ছে সুইচ লার্ন অনলি ফ্রম সোর্স ম্যাক, অর্থাৎ সেন্ডারের থেকে যে ম্যাকটা আসে সেই ওই ম্যাকটাকে শুধুমাত্র লার্ন করে। কখনো নেভার এভার সুইচ কি ডেস্টিনেশন ম্যাক থেকে ম্যাক লার্ন করে না। হ্যাঁ, আচ্ছা, ম্যাক লার্নিং ইজ পার ভিলেন। হ্যাঁ, অর্থাৎ ম্যাক যদি আপনার, আমরা তো ভিলেন এখনো পড়াই না, যদি আমরা ভিলেন করি তাহলে ম্যাক লার্নিং প্রসেস কিন্তু প্রত্যেকটা ভিলেনের জন্য আলাদা আলাদা ম্যাক লার্নিং প্রসেস। ওকে, এটাই বোঝাচ্ছে। ম্যাক টেবিল এন্ট্রি দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে বাই ডিফল্ট ডাইনামিক্যালি ম্যাক ম্যাক চলে আসে, মানে ম্যাক লার্ন করে। আরেকটা হচ্ছে আমরা চাইলে ফোর্সফুলি অর্থাৎ স্ট্যাটিক্যালি পোর্টের মধ্যে ম্যাক বাইন্ড করে দিতে পারি। হ্যাঁ, তাহলে ওই পোর্টে আর লার্ন করার প্রয়োজন হয় না, সে ডিরেক্টলি বুঝেছে এই পোর্টে এই ম্যাকটাই আছে। আচ্ছা, এখন দেখো স্যার এই, একটা কোশ্চেন ছিল। জি জি জি, একটা মিনিট ভাই, আমি কোশ্চেনটা অ্যান্সার দিব অবশ্যই। একটা মিনিট, আরেকটা জিনিস দেখে এখানে যে ম্যাক গুলো যে সে যে লার্ন করে না, এই লার্ন করে কিন্তু সে সারা জীবন ধরে রাখে না। হ্যাঁ, একটা ম্যাক টেবিলে যখন সে ম্যাক গুলা লার্ন করে তখন কিন্তু সে সারা জীবনে ম্যাক গুলা ধরে রাখে না। এটার একটা এজ টাইম আছে। এজ টাইম বলতে সে কতক্ষণ ম্যাক টেবিলের মধ্যে ম্যাকটা রেখে দিবে। ধরো যদি কোনো ডাটা আদান প্রদান না হয় কোনো ডিভাইসের মধ্যে, হ্যাঁ, একটা ধরেন পিসি জিরো মানে আগামী আধা ঘন্টার মধ্যে কোনো ডাটা কাউকে সেন্ড করতেছে না, তখন পিসি জিরোর যে এই ম্যাক ইনফরমেশন, পিসি জিরো হচ্ছে এইটা। হ্যাঁ, পিসি জিরোর এই ম্যাক ইনফরমেশনটা সে অটোমেটিক্যালি কি তার টেবিলটাকে রিমুভ করে দিবে। অর্থাৎ কোনো ডিভাইস যদি আইডেল 5 মিনিটের উপরে আইডেল পড়ে থাকে তখন ওই ডিভাইসের ম্যাকটা সে অটোমেটিক্যালি কি ম্যাক টেবিল থেকে রিমুভ করে দেবে। এটাকে বলে ম্যাক এজ টাইম। হ্যাঁ, এই ম্যাক এজ টাইমটা হচ্ছে কতক্ষণ, ডাইনামিক ম্যাক এন্ট্রিজ হ্যাভ অ্যান এজিং টাইমার বাই ডিফল্ট হচ্ছে 300 সেকেন্ড। অর্থাৎ এটা হচ্ছে সিসকো সুইচের জন্য 300 সেকেন্ড, তার মানে হচ্ছে কি 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে যদি কোনো ডিভাইস যদি তার মানে একেবারে আইডেল পড়ে থাকে, 5 মিনিটের বেশি হলে সে ম্যাক টেবিল থেকে ওই ডিভাইসের ম্যাকটাকে রিমুভ করে দেয়। ওকে, পরবর্তীতে আবার যখন সে নতুন করে কোনো ডাটা পাঠাবে তখন আবার সে ম্যাক লার্নিং প্রসেসে চলে যায়। হ্যাঁ, বলেন এবার কোশ্চেনটা করতে পারেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে সুইচ কি অটোমেটিক ডাইনামিকলি সব ম্যাক নিয়ে নেয় না? হ্যাঁ, ডাইনামিক্যালি ম্যাক নিয়ে নেয়, জি জি, সেটাই তো বললাম। তাহলে যে মানে এটাকে যে বললেন যে যদি জি, ম্যাক টেবিলে ম্যাক না থাকে সেক্ষেত্রে সে হুম। ব্রডকাস্ট করে। হ্যাঁ, মানে ব্রডকাস্ট ম্যাক করে কেন, টেবিলে ম্যাক থাকবে।
ম্যাক টেবিলে তো সে অটোমেটিক্যালি ম্যাক লার্ন করে, ঠিক আছে, কিন্তু সবসময় আপনার এই যে ধরেন আমি যেটা বললাম যে এখানে যেমন এখানে ধরেন কথার কথা PC1 যদি এই যে এখানে একটা PC1 যদি মানে নেক্সট 5 মিনিটস মধ্যে কোনো ডাটা যদি সেন্ড না করে, তাহলে PC1 এর ম্যাকটা কি সে ডিলিট করে দিবে, তার ম্যাক টেবিল থেকে রিমুভ করে দিবে। যেহেতু রিমুভ করে দিলে কি ম্যাক টেবিলে তার এই ম্যাকটা পাওয়া যাবে না, পাওয়া যাবে পাওয়া যাবে না। এখন ধরেন PC3 5 মিনিট বা 10 মিনিট পরে PC1 এর কাছে কোনো একটা রিকোয়েস্ট পাঠালো, PC3 রিকোয়েস্ট পাঠালো, ফাইন, কিন্তু PC3 যখন রিকোয়েস্ট পাঠালো PC1 এর কাছে, তখন তো তার ম্যাকটা তো ম্যাক টেবিলে নাই। তখন কি করবে? যেহেতু ম্যাক টেবিলে নাই, সুইচ তখন এই PC1 এর ম্যাকটাকে ব্রডকাস্ট করবে। সে তো জানে না এটা কার ম্যাক, সে ব্রডকাস্ট করবে সব তার তার সাথে যতগুলা কানেক্টেড ডিভাইস আছে সবগুলা কানেক্টেড ডিভাইসের পোর্টে ওই ম্যাকটাকে ব্রডকাস্ট করবে। করলে যার সাথে ম্যাচ হবে শুধুমাত্র সেই তখন রিপ্লাই দিবে যে এটা আমার ম্যাক। যখন এই রিপ্লাইটা দিচ্ছে তখনই সে কি করবে, এই পোর্টের এগেনস্টে ওই ম্যাকটাকে এন্ট্রি করে নিবে। কথাটা বুঝতে পারছেন? এই জন্য সে ব্রডকাস্ট করে। বুঝতে স্যার পারছেন আর ভাই? একটা কোশ্চেন আছে। আচ্ছা, ওনাকে একটু শেষ করতে দেন। জি স্যার। জি জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জি বলেন এবার। স্যার আমি এমন যদি হয় যে একটা সুইচের সাথে কানেক্টেড একটা পিসি, ওই পিসির ম্যাক অলরেডি টেবিলে ইনক্লুডেড হয়েছে, এখন হ্যাঁ, স্যার যখন একটা অজানা ম্যাকের রিকোয়েস্ট আসবে, তখন কি হুম, স্যার মানে জানা যে পিসিটা আছে তার কাছেও ফ্লাড করে দিবে নাকি তাকে বাদ দিয়ে ফ্লাড করবে? তার কাছেও ফ্ল্যাট করে দিবে। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। মানে যদি ডেস্টিনেশন ম্যাক যখন আহ, না থাকবে টেবিলে, হ্যাঁ ঠিক আছে, জি তখন সে স্যার। সবার কাছে পাঠাবে। কথাটা বুঝতে ও, পারছেন? হ্যাঁ, জি স্যার, এমন বুঝতে না যে পারছি। ম্যাক টেবিলে আছে বলে, কারণ যে ম্যাকটা ম্যাক টেবিলে নাই, হ্যাঁ, ওই ম্যাকটার জন্য সে সবার কাছে, কারণ তার কাছে তো নির্দিষ্ট কোনো ইয়ে নাই যে ওই ম্যাকটা কার কাছে আছে। কারণ হচ্ছে কি আরেকটা জিনিস হচ্ছে ম্যাক ম্যাক তো সবসময় ধরে রাখে না। ওকে, ধরেন আপনার একটা সুইচে 20টা ডিভাইস কানেক্টেড, আপনি যেটা বললেন, ঠিক আছে, 20টা ডিভাইসের মধ্যে 5টা ডিভাইসের ম্যাক ম্যাক টেবিলে এই মুহূর্তে আছে, কিন্তু আর 15টা ডিভাইসের তো ম্যাক টেবিলে ম্যাক নাই, রাইট? হ্যাঁ, সে তখন অ্যাকচুয়ালি 15টা কে কোন কানেক্টেড পোর্ট আর ডিসকানেক্টেড পোর্ট এটা চিন্তা করে না, সে সকল পোর্টের মধ্যে কি পাঠিয়ে দেয়। ব্রডকাস্ট মানে কি? ব্রডকাস্ট মানে হচ্ছে সবার কাছে চলে যাবে। যদি এটা মাল্টিকাস্টিং হতো তাহলে গিয়ে ধরেন যাদের ম্যাক আছে তাদের কাছে আর পাঠাইতো না, টেবিলের মধ্যে যাদের যাদের ম্যাক আছে ওই সকল পোর্টে আর পাঠাতো না। যেহেতু ব্রডকাস্টিং, ব্রডকাস্টিং মানে কি? ব্রডকাস্টিং মানে হচ্ছে সকলের কাছে সে মেসেজটা পাঠিয়ে দিবে। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, জি স্যার। আর কোনো কোশ্চেন ভাইয়া? আপনারা কি ম্যাক লার্নিং প্রসেসটা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন এই যে ম্যাক লার্নিং প্রসেসে আমি যেটা বললাম, আমি কি বলছি ভাইয়া? আমি বলছি যে এটাতে কি থাকে, ফ্রেমের মধ্যে কি থাকে, সোর্স ম্যাক থাকে, তা রাইট? ফ্রেমের মধ্যে কি থাকে? সোর্স ম্যাক। আর কি থাকে? আর থাকে ডেস্টিনেশন ম্যাক, রাইট? ডেস্টিনেশন। জি স্যার। ওকে, এখন আপনাদের কি কোনো মানে মাথার মধ্যে কোনো কোশ্চেন আসতেছে? আচ্ছা বলেন তো, এই যে সোর্স ম্যাক এই পিসিটা যখন এই পিসি কে পাঠাচ্ছে, এই পিসি যখন ডাটাটা পাঠাচ্ছে তখন তার ফ্রেমের মধ্যে নিজের ম্যাকটা এজ এ সোর্স হিসেবে দেখাতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে আইপি ধরেন আমরা ওই যে এখানে আমি কি লিখলাম, এই যে এই জায়গাটায় বলছি 1.10 হচ্ছে এপিসিটা আর 1.20 হচ্ছে এপিসিটা। যখন PC0 অর্থাৎ 1.10 যখন 1.20 কাছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, রিকোয়েস্টটা আলটিমেটলি কি আইপি দিয়ে তো সকল রিকোয়েস্ট যায়, তাই না? যখন রিকোয়েস্ট পাঠাচ্ছে তখন কিভাবে সে 1.20 ম্যাক যে ওইটাই সে কিভাবে জানে? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হ্যালো, স্যার ধরেন ব্রডকাস্টিং এর মাধ্যমে, ধরেন তারপর স্যার ধরেন আমি ব্রডকাস্ট। আমি বলি, এই পিসির ম্যাক ধরেন হচ্ছে এ এ, কি কি ম্যাক? এ এ। ধরেন এই পিসিটা এই পিসি কে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, ধরে নিলাম এই পিসির আইপি হচ্ছে 1.10,
1.10 আর এপিসি আইপি হচ্ছে 1.20। তো যখন কোনো এক পিসি বা এক ডিভাইস আরেক ডিভাইসে কোনো রিকোয়েস্ট পাঠায়, আলটিমেটলি রিকোয়েস্টটা পাঠায় আইপি, উইদাউট আইপি কিন্তু কোনো রিকোয়েস্ট আসবে না। ওকে, যখন তার মানে কি এই আইপি কে রিকোয়েস্ট পাঠাচ্ছে, যখন রিকোয়েস্টটা পাঠাচ্ছে, রিকোয়েস্টটা পাঠানোর সময় প্রথমে সে লেয়ার 3 তে রিকোয়েস্টটা পাঠাচ্ছে, কিন্তু যখন ম্যাকে মানে ল্যান্ড কার্ডে ওই রিকোয়েস্টটা আসতেছে, ল্যান্ড কার্ড হয়ে যখন বাইর হচ্ছে, তখন সে লেয়ার 2 তে অর্থাৎ ফ্রেমে কনভার্ট হচ্ছে। ফ্রেমে কনভার্ট হওয়ার সময় সে যেটা করতেছে, তার ম্যাকটাকে সোর্স ম্যাক হিসেবে দিচ্ছে, সোর্স ম্যাক হিসেবে দিচ্ছে। আর যার কাছে রিকোয়েস্ট পাঠাইছে, ধরে নিলাম 1.20 কাছে রিকোয়েস্টটা পাঠিয়েছে, কিন্তু 1.20 ম্যাক যে বিবি, হ্যাঁ 1.20 ম্যাক যে বিবি, সে এই পিসিটা কিভাবে জানলো ওর ম্যাকটা? এটা অ্যাজ এ স্যার ডেস্টিনেশন। প্রথমে জানার কথা না, এটা স্যার রিকোয়েস্ট একবার আসার পরে তারপরে স্যার জানার কথা। হ্যাঁ, কিভাবে রিকোয়েস্টটা সে, তাহলে সে তো প্রথমেই জেনে গেছে। মানে সে যখন রিকোয়েস্টটা পাঠাচ্ছে, যে সুইচের কাছে যখন আসছে, সুইচ তো জি ফ্রেমটা স্যার। ওপেন করলে কি পাচ্ছে, সোর্স ম্যাক পাচ্ছে, ডেস্টিনেশন ম্যাকটা পাচ্ছে। তাহলে জি স্যার। এই পিসিটা কিভাবে জানে যে 1.20 ম্যাকটা বিবি? বিবি তো এরও ম্যাক হইতে পারতো না। তাহলে এই পিসিটা কিভাবে জানলো যে 1.20 ম্যাকটা বিবি ডিরেক্টলি? আমার কোশ্চেনটা কি বুঝতে পারছেন ভাইয়েরা? স্যার আরেকবার রিপিট করলে ভালো হয় স্যার। ধরেন 1.10 এই পিসিটা 1.20 কাছে একটা রিকোয়েস্ট পাঠালো। ওকে, 1.10 জি 1.20 স্যার। কাছে একটা রিকোয়েস্ট পাঠালো। যখন জি রিকোয়েস্টটা স্যার। পাঠিয়েছে, তখন সোর্স ম্যাক হিসেবে বলতেছে তার ম্যাকটা বলে দিচ্ছে ফ্রেমের ভিতরে। ওকে, আর আচ্ছা ডেস্টিনেশন ম্যাক স্যার। হিসেবে কিন্তু এই যে 1.20 ম্যাকটাকে ডেস্টিনেশন ম্যাক হিসেবে দিয়ে দিচ্ছে। তা না হলে তো সুইচ বুঝবে না কার কাছে ডাটাটা যাচ্ছে, তাই না? এখন আমার কোশ্চেনটা হলো যে পিসি ওয়ান কিভাবে জানলো যে 1.20 ম্যাকটা বিবি? স্যার এই ব্যাপারে আমি শিওর না, তবে স্যার আমি যতটুকু মনে হয় স্যার, মানে প্রথমে ব্রডকাস্টিং হিসেবে সেন্ড করছিল, এরপরে স্যার কি সেন্ড করছিল, 20 ব্রডকাস্টিং থেকে হিসেবে কি রিপ্লাই সেন্ড করছিল? পাইছি। আহ, এ আচ্ছা, এ- আর আর কেউ কি বলতে পার মাহমুদুল ভাই? জি স্যার, আমার মনে হয় এরকমই, প্রথমে সে সুইচের কাছ থেকে ব্রডকাস্ট করে ম্যাকটা নিয়ে এই যে তারপরে এই ডেস্টিনেশনে যে এই দিচ্ছে। যে সুইচের কাছে কিন্তু, দেখেন সুইচের কাছে কিন্তু কোনো আইপি ইনফরমেশন থাকে না। সুইচ কিন্তু, সুইচের কাছে যখন এই এই পিসির রিকোয়েস্টটা যখন সুইচের কাছে আসে, তখনই সুইচ জানে যে সোর্স হচ্ছে এইটা, ডেস্টিনেশন হচ্ছে এইটা। তার আগে কিন্তু সুইচ কোনো কিছুই জানে না। আপনাদেরকে মানে একটা ইনফরমেশন দিলাম, অর্থাৎ সুইচ আগে থেকে কিছুই জানে না। যখন সুইচের কাছে রিকোয়েস্ট আসবে, তখনই সুইচ জানে যে সেন্ডার, কে সেন্ডার, সেন্ডার হচ্ছে সোর্স, আর যার কাছে পাঠাচ্ছে ওই ডেস্টিনেশন ম্যাকটা, তখন সে পায়, তার আগে না। তাহলে আমার কথা হচ্ছে সেন্ডার কিভাবে যা ডেস্টিনেশন ম্যাকটাকে আগে থেকে ফ্রেমের ভিতরে এন্ট্রি করে সুইচের কাছে পাঠাচ্ছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার না এটা? সময় আমাদের কম, অনেক রাত হয়ে গেছে, রেসপন্স করেন। স্যার ম্যাক তো আগে পাওয়ার কথা না আসলে, মানে হ্যাঁ, রাইট। আচ্ছা, একবার। শেষ। তার মানে আচ্ছা আচ্ছা। ম্যাক আগে পাওয়ার কথা না। এবারও আসি আমরা এটার জন্য না। হ্যাঁ, আপনারা একটা জিনিস ধরতে পারছেন, যেমন মেহরাব সাহেব ধরতে পারছে একটা জিনিস, যে কোনো না কোনো কিছু ব্রডকাস্ট করতেছে। ওকে, রাইট, এখানে একটা ব্রডকাস্টিং হয়, অর্থাৎ সেম নেটওয়ার্কের মধ্যে একটা ব্রডকাস্ট, সেম নেটওয়ার্কের মধ্যে, যেমন 1.10 আর 1.20 একই নেটওয়ার্কের আন্ডারে। মনে রাখবেন এআরপি বলে একটা প্রোটোকল আছে, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। হ্যাঁ, এআরপি কি করে জানেন? এআরপি টেবিলটা হচ্ছে ম্যাক টেবিল, যেমন হচ্ছে যে ভিলেন ইনফরমেশন, পোর্টের ইনফরমেশন, মানে সুইচ পোর্টের কত নাম্বার, ওই নাম্বারের এগেনস্টে ম্যাক অ্যাড্রেস। আর এআরপি টেবিলে কি থাকে জানেন? এআরপি টেবিলে থাকে যে আইপি অ্যাড্রেসের এগেনস্টে আইপি ম্যাক অ্যাড্রেস। অ্যাড্রেসের এগেনস্টে ম্যাক অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের এগেনস্টে কি থাকে? ম্যাক অ্যাড্রেস। যেমন আমি আপনাদেরকে এই যে এই এটার ভিতরে যাই, দেখেন এখানে যদি আমরা ডেস্কটপে যাই, এখানে দেখেন, এখানে
ARP মাইনাস A। দেখছেন একটা টেবিল? দেখেন এখানে কি আছে, দেখেন 1.20। আমি কোন পিসিতে আছি? এটা আমি আছি 10-এ, কিন্তু 10 এর কাছে কার কার ইনফরমেশন আছে? 20 আইপি ম্যাক অ্যাড্রেসটা 10 এর কাছে অলরেডি আছে। 1.40 ম্যাক অ্যাড্রেসটা আছে, কিন্তু 1.30 ম্যাক অ্যাড্রেসটা কিন্তু নাই। আছে? নাই। আমি ধরেন এখানে একটা ছোট্ট একটা পিং চালাবো 192.168.1.30। ওকে, এই যে দেখেন পিং চালাইলাম। আচ্ছা, এটা ও হেল্ড আপ হয়ে আছে, দাঁড়ান এবার চালাই। এই যে সে অলরেডি কি পিং পাইছে। ওকে, হ্যাঁ। এখন দেখেন, এখন যদি আমি এআরপি প্যাকেটটাকে আবার এআরপি টেবিলটাকে আবার চেক করি, দেখেন 30 ম্যাকটাও চলে আসছে। ওকে, এর মানে হচ্ছে এআরপি প্রোটোকলটা কি করে জানেন? যখন কোনো একটা ডিভাইস সেম নেটওয়ার্কের অন্য কোনো ডিভাইসকে যখনই নক করবে, তখনই এআরপি প্রোটোকলটা ব্রডকাস্ট করে। ব্রডকাস্ট করে বলে যে আমার আইপি হচ্ছে এত, আমি এত আইপিতে একটা মানে রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছি, এই আইপিটা কার, এই আইপি ম্যাক ইনফরমেশনটা আমাকে দাও। তখন এআরপি কি করে? ব্রডকাস্টিং করে পুরো নেটওয়ার্কের মধ্যে ব্রডকাস্ট করে ফেলে। এটা এআরপি কাজে হচ্ছে ব্রডকাস্টিং করা। হ্যাঁ, ব্রডকাস্টিং করে সে ওই আইপি যে যার কাছে ডাটাটা পাঠাবে, ওই ওই আইপির সবাই তখন কি, যেহেতু ব্রডকাস্ট করে, সবাই তখন বলে যে না আমার আইপি হচ্ছে এত। হ্যাঁ, আমার তুমি যে আইপিটার জন্য রিকোয়েস্ট পাঠাইছো, যে আইপিটার ইনফরমেশনের জন্য, ওই আইপি আমার না। শুধুমাত্র যার আইপি, ওই ও ডিভাইসটা তখন ব্রডকাস্টটা পাওয়ার পরে সাথে সাথে কি করে রেসপন্স করে দেয় যে হ্যাঁ এটা হচ্ছে আমার আইপি, আমার ম্যাক হচ্ছে এটা। যখন এই এআরপি ব্রডকাস্টের মাধ্যমে ম্যাক অ্যাড্রেসটা পেয়ে যায়, সাথে সাথে কি করে, অ্যাজ এ ডেস্টিনেশন ম্যাক হিসেবে ওই পিসির ওই ডিভাইসের ম্যাকটাকে তখন অ্যাড করে ফেলে। তারপর অ্যাড করার পরে তারপর ফ্রেমটাকে সুইচের কাছে পাঠায়। সুইচ তখন সোর্স ম্যাকটাও পায়, ডেস্টিনেশন ম্যাকটাও পায়। যদি এআরপি প্রসেস না থাকে, মানে এআরপি প্রসেস কোনো কারণে যদি মানে ইন্টারাপ্ট করে, তাহলে কিন্তু ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা আর কি ফ্রেমের মধ্যে অ্যাড করতে পারে না, তখন ফ্রেমটাকে আর সেন্ডও করে না। বুঝতে পারছেন? এভাবে অ্যাকচুয়ালি ফ্রেমের মধ্যে ডেস্টিনেশন ম্যাকটাকে অ্যাড করে, মানে কিভাবে? এআরপি প্রসেসের মাধ্যমে। স্যার এই আর্ক টেবিলটা স্টোর হয় কোথায়? এটা পিসিতে? হয় প্রত্যেকটা ডিভাইসের নিজস্ব মেমোরিতে। এটাও কিন্তু ডাইনামিকলি, এটাও কি হয় ডাইনামিক, দেখছেন ডাইনামিকলি। ওকে, সে এই যে ম্যাক অ্যাড্রেস গুলো কালেক্ট করে কিভাবে? প্রত্যেকটা আইপির এগেনস্টে ম্যাক অ্যাড্রেস, এআরপি টেবিলটাই তৈরি হয় আইপির এগেনস্টে ম্যাক অ্যাড্রেস, এবং সে এটা ব্রডকাস্টের মাধ্যমে তার নিজের নেটওয়ার্কে, এটা কিন্তু সে অন্য কোনো নেটওয়ার্কের কিন্তু সে ব্রডকাস্ট করতে পারে না, এআরপি টেবিলে অ্যাড করতে পারে না। শুধুমাত্র নিজের নেটওয়ার্কের মানে আইপি গুলার ইনফরমেশনের এগেনস্টে ওই ওই আইপি গুলার যে ম্যাক অ্যাড্রেস গুলো আছে ডিভাইসের, ওই ম্যাক অ্যাড্রেস গুলাকে সে কালেক্ট করে এআরপি। এবং প্রত্যেকটা এআরপি কিন্তু প্রত্যেকটা নিজস্ব টেবিলে থাকে, হ্যাঁ, নিজস্ব ডিভাইসে, এটা নিজস্ব ডিভাইসের মেমোরিতে। যেমন আমরা যদি PC3-তে যাই, দেখেন PC3-তে গেলে এই PC3-তে যদি আমি লিখি ARP মাইনাস A, হ্যাঁ, দেখেন এখানে বর্তমানে কাজ শুধু 10 নাম্বার, কারণ PC3-র সাথে আপনার PC1 এবং PC2 এর কোনো আমরা রিকোয়েস্ট পাঠাই নাই। যদি রিকোয়েস্ট পাঠাই, সাথে সাথে দেখেন আপনার, আমি এই যে একটা ধরেন এটা বন্ধ করলাম, আমি ধরেন PC1 থেকে PC3-কে একটা রিকোয়েস্ট পাঠাবো। হ্যাঁ, কোত্থেকে পাঠাবো? পিং 192.168.1.40।
ওকে, এই যে পিং চলে আসছে। ওকে, এখন দেখেন আমরা যদি এখন চলে যাই, কোথায় যাব, পিসি 3-তে। পিসি 3-তে এতক্ষণ কি ছিল, শুধুমাত্র একটা 10 এর সাথে এআরপি প্রসেস ছিল, ঠিক আছে। এখন দেখেন আমি এআরপি প্লাস এই দিই, দেখেন 20 ম্যাক অ্যাড্রেসটা চলে আসছে। কারণ হচ্ছে 20 থেকে আমি পিসি 3 কে অর্থাৎ একটা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, সাথে সাথে সে যেহেতু রিকোয়েস্টটা ওর কাছে আসছে পিসি 3 কাছে, সাথে সাথে পিসি 3 কি করে 20 ম্যাক অ্যাড্রেসটাকে কালেক্ট করে রেখে দিয়েছে। সো এআরপি প্রসেস যদি না থাকতো, তাহলে কিন্তু এই মানে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস ফ্রেমের মধ্যে অ্যাড করা কিন্তু কঠিন হয়ে যেত। হ্যাঁ, এই এআরপি প্রসেসের মাধ্যমে অ্যাকচুয়ালি সে ডেস্টিনেশন আইপির ম্যাক অ্যাড্রেসটা কালেক্ট করে তারপর আপনার কি করে ওই ফ্রেমের মধ্যে অ্যাড করে দেয়, ঠিক আছে। কিন্তু এটার মধ্যে এই যে কালেক্ট, হ্যাঁ ডাইনামিকলি ডাইনামিকটা স্ট্যাটিকটা বলতে কি বুঝাইছিলেন? টাইপ এটা, আচ্ছা ডাইনামিক হচ্ছে অটোমেটিক্যালি লার্ন করা, অটোমেটিক্যালি, ওকে, ঠিক আছে। আর স্ট্যাটিক হচ্ছে আপনি ডিরেক্টলি এটা, এআরপি কিন্তু স্ট্যাটিক কোনো কিছু হয় না, এআরপি সবসময় ডাইনামিক। আর এটা কি বলে, ম্যাক টেবিলে আপনি চাইলে ম্যাকটাকে কিন্তু স্ট্যাটিক্যালি লিখে দিতে পারবেন, যে কোন মানে একটা আমি যখন ম্যাক এটা কি বলে আপনার লেয়ার টু সিকিউরিটি নিয়ে যখন পড়বো, তখন আমরা দেখাবো যে কিভাবে ম্যাক টেবিলে ম্যাক স্ট্যাটিক করা করা যায়, ঠিক আছে। আপনি জানেন ম্যাক মানে আপনার পোর্টের মধ্যে ম্যাকটাকে ডিরেক্টলি আপনার স্ট্যাটিক হিসেবে দেখাই দিতে পারেন, তখন ওই পোর্টে ওই ম্যাকটাই, অন্য কোনো ম্যাক আর কি সে লার্নই করবে না। কারণ ওই পোর্টে অন্য কোনো পিসি আপনি লাগিয়েছেন তাও কাজ হবে না, কারণ আপনি ওই পোর্টে ওই ম্যাকটা মানে ওই ডিভাইসের ম্যাকটা ছাড়া অন্য কোনো ডিভাইস ওখানে ওই পোর্টে কানেক্ট করলেও কাজ হবে না। এ হচ্ছে আমাদের যে ডাটা, যে মানে সুইচের ভিতর দিয়ে যে ডাটাটা ফরওয়ার্ড করবে, সে কিভাবে ফরওয়ার্ড করে, অর্থাৎ ম্যাকের মাধ্যমে কিভাবে ফরওয়ার্ড করে, সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক কিভাবে সে লার্ন করার পরে তারপর সে ম্যাক টেবিল থেকে সোর্স ম্যাক এবং কি ডেস্টিনেশন ম্যাক গুলা ধরে ধরে ওই পোর্টে পোর্টে ডাটা গুলাকে ফরওয়ার্ড করে দেয়। হ্যাঁ, এভাবে সে ফরওয়ার্ড করে। আর কোনো কোশ্চেন আছে ভাইয়া? না স্যার, বুঝতে পারছি। মাহমুদুল ভাই? জন্টু ভাই আছেন? জি স্যার আছে। স্যার বুঝতে এআরপিটা কি কোনো কি প্রোটোকল, এটা স্যার প্রোটোকল? হ্যাঁ, এটা একটা প্রোটোকল। এখানে ধরেন যে আমাদের কম্পিউটার সিস্টেমে অনেক প্রোটোকল আছে, ঠিক আছে। মানে প্রত্যেকটা প্রোটোকলের কোনো না কোনো কাজ থাকে। এআরপিও এক ধরনের প্রোটোকল, এটাকে বলে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। ওকে, ওই যে আমরা এর আগে পড়ছিলাম না স্যার, টিসিবি প্রোটোকল না বা এটা আদার্স। না এটা টিসিপি প্রোটোকল না, টিসিপি ইউডিপি প্রোটোকল না। টিসিপি ইউডিপি প্রোটোকল হচ্ছে আপনার ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে। হ্যাঁ, এই এআরপি প্রোটোকলটা শুধুমাত্র তার কাজ হচ্ছে আইপির এগেনস্টে ম্যাকটাকে মানে ইয়ে করা, লার্ন করা। হ্যাঁ, আইপি এগেনস্টে ম্যাকটাকে সে মানে কি বলে কানেক্ট করা। শুধুমাত্র এআরপির কাজটাই হচ্ছে এটা। আর এআরপি প্রোটোকলটা কি করে জানেন, অটোমেটিক্যালি ব্রডকাস্ট করে। অর্থাৎ একই নেটওয়ার্কে যত ইয়ে থাকবে, ডিভাইস থাকবে, প্রত্যেকটা ডিভাইসের যদি আইপি সেট করা থাকে, ওই নেটওয়ার্কে সে অটোমেটিক্যালি ব্রডকাস্ট করবে। যদি একটা রিকোয়েস্ট আসে, কোনো একটা রিকোয়েস্ট যদি আসে এবং তার এআরপি টেবিলে যদি ওই আইপির কোনো ইনফরমেশন না থাকে, সাথে সাথে চেক করে পুরো নেটওয়ার্কটার মধ্যে কি ব্রডকাস্ট করে, যার কারণে তখন যে এআরপি কি কখনো ফল্ট করে স্যার? না এআরপি এটা মানে একটা ডিফল্ট আপনার প্রোটোকল। এটা হচ্ছে সিস্টেমের সাথে আপনার ডিফল্ট থাকে, এটা কখনো ফল করে না। এটা ফল করে কখন, মানে এআরপি প্রসেস ফল করে না যদি আপনার ট্রান্সমিশনে কোনো ঝামেলা থাকে, তখন সে রিকোয়েস্ট পাঠাইলো কি তার রিকোয়েস্টটার মানে যার কাছে যাওয়ার তার কাছে যাইতে পারে না, ঠিক আছে।
এই জন্য ট্রান্সমিশন ঠিক থাকলে এআরপি 100% সাকসেস হয়। আর কেউ? তাহলে ভাইয়া আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আপনারা স্লাইডটা একটু দেখবেন। স্লাইডের যে মেন টপিকসটা ছিল ওটাই আমি মানে আপনাদেরকে, যেহেতু জি আমাদের জি সময় কম, জি তাই আমি আপনাদেরকে আর অন্যান্য টপিকস গুলো ইয়ে করে আপনারা অন্যান্য টপিকস গুলো দেখবেন। এখানে এই এগুলো দেখবেন, এগুলো দেখলে আশা রাখি আপনারা বুঝে যাবেন। এগুলো নিয়ে আমি অনেকবার বলেছি অলরেডি, কলিশন ডোমেন, ব্রডকাস্ট ডোমেন। হ্যাঁ, এগুলো একটু দেখবেন, দেখার পরে আর এগুলো হচ্ছে জাস্ট আমরা সুইচ গুলাতে কম্পেয়ার করলে কিভাবে কি করা যায় সেগুলো নিয়ে পরবর্তী আমরা যখন ভিলেন কমপ্লিট করবো তখন আমরা এই সুইচিং নিয়ে আমরা ল্যাব করবো, সমস্যা নেই, এগুলো এমনিতেই চলে আসবে। আর স্যার ওই প্যাকেটটা স্যার এটার লিংক বা কিভাবে আমরা ইনস্টল করতে পারি পিসিতে, এটার একটু ডিরেকশনটা দিবেন স্যার। হ্যাঁ, এটা এখনো ইউজ করতে পারেন নাই? আচ্ছা, আমি আপনাদেরকে ইয়ে দিয়ে দেবো। হ্যাঁ, লিঙ্ক টিঙ্ক লাগবে না, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে কি বলে টিউটোরিয়াল সফটওয়্যারটা দিয়ে দিব। হ্যাঁ, সফটওয়্যারটা দিয়ে দেবো আর টিউটোরিয়ালটাও দিয়ে দিব। একটা আইডি ওপেন করে নিলে ভালো হয় আর কি। হ্যাঁ, cisco.com এ। ওকে, ওটা কিভাবে করে ওটাও দিয়ে দেবনি, কোনো সমস্যা নাই। আর একটা প্রসেস আছে, আইডি ছাড়াও ঢোকা যায়, সেক্ষেত্রে ইন্টারনেটটাকে ডিসকানেক্ট করে নিতে হবে আপনাকে। হ্যাঁ, ইন্টারনেটটা ডিসকানেক্ট করে যদি সিসকো প্যাকেটটা অন করেন তাহলে আর আইডি লাগে না। আচ্ছা, আমি একটা ইয়ে পাঠিয়ে দিচ্ছি। এগুলা হয় কি, এগুলা চেঞ্জ হয়। হ্যাঁ, মানে আপনার যেমন আমি যখন এটা করছিলাম তখন ভার্সন 8 ছিল, এখন ভার্সন 9 অলরেডি চলে আসছে। ওকে, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ। হ্যাঁ, কোনো কোশ্চেন ওকে থাকলে স্যার, করতে আল্লাহ পারেন। হাফেজ। জি জি স্যার, আল্লাহ হাফিজ। তাহলে জি আর জি, কোনো কোশ্চেন না থাকলে আর শেষ করবো। ওকে, আল্লাহ হাফেজ।